সুরূপাস ফুড ক্লাবে সবাইকে স্বাগত জানিয়ে পটল আলুর দমের জন্য পটল আর আলু নিয়ে নিয়েছি। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, একেবারে মানে মোটামুটি সেদ্ধ করেছি, খুব একদম নরম করে সেদ্ধ করিনি। এবার তো কড়াতে তেল দিয়েছি, দিয়ে আমি তার মধ্যে নুন আর হলুদ দিয়ে পটলটা ভাজতে বসিয়েছি। পটলগুলো একটু ভাজা ভাজা করে নেব, ভালো করে ভেজে নিয়ে তার সঙ্গে যে মশলাটা আমার লাগবে সেটা হলো আদা টমেটো বাটা। আমি আদা টমেটোটাও বেটে নিয়েছি। এবার পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো একটি পাত্রে আমি তুলে নিচ্ছি। পটলগুলো তুলে নেওয়ার পর আমি আলুগুলোকেও সেম একইভাবে ভেজে নেব। ওতে নুন আর দেয়াই আছে, হলুদ। এবার আলুগুলোকে ওই তেলের মধ্যেই ভালো করে একটু নাড়চাড় করে নেব। আমার আলুগুলো কিন্তু হালকা করে সেদ্ধ করা, মানে খুব যে একদম সেদ্ধ করে ফেলেছি তা নয়, একটু নরম করে নিয়েছি, যাতে অতিরিক্ত জল দিলে না টেস্টটা নষ্ট হয়ে যায়, তাই জন্য আমি একটু সেদ্ধ করে নিয়েছি। এবার তেলে এটাকে একটু ভেজে নিলাম। এবার আলুগুলোও তুলে নিচ্ছি। এরপর তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম, কড়াতে যে তেলটা ছিল তার মধ্যেই জিরে ফোড়ন দিয়েছি এবং টমেটো আদা বাটাটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে একে একে মশলাগুলো দেবো। নুন দিয়ে দিলাম, তারপরে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, যে যতটা পরিমাণ মনে করবে, যার যতটা সবজি থাকবে সেই মতো লঙ্কা হলুদটা দেবে। দিয়ে এবার এটাকে ভালো করে কষে নিতে হবে। এবার ওই মিক্সির বাটি ধোয়া জলটা আমি একটু দিলাম, মশলাটাকে ভালো করে মেশাতে হবে। এবার ভালো করে কষে এটা যখন তেল ছাড়বে তখন পটল আর আলুটা দিয়ে ওর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় চিনি না পড়লে পটল আলুর দমটা ভালো লাগবে না, কিন্তু কেউ যদি চিনি না খেতে চাও তাহলে স্কিপ করে যাবে। আর পটল আর আলুগুলো এবার দিয়ে দিলাম। পটল আর আলুগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে এবার ওতে ওই যে বাটি ধোয়া জলটা রয়েছে তার সঙ্গে আরেকটু জল মিক্স করে এতে আমার যতটা পরিমাণ ঝোল রাখবে ততটা সেই রকমভাবে জলটা দিয়ে দিতে হবে। দেখো কত সুন্দর কালার এসেছে পটল আলুর দম। নিরামিষ পটল আলুর দম ভীষণ ভালো লাগে খেতে। পটল আলুর দমটা হয়ে এসেছে, এই রকম ঝোলই আমার প্রয়োজন। দেখো পটল আলুর দমটা আমার হয়ে গেছে, সুস্বাদু পটল আলু নিরামিষ দম, খুব ভালো।